জিআই ট্যাগের স্বীকৃতি পেল ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি। টাঙ্গাইল কথাটার উৎপত্তি ওপার বাংলা থেকে। টাঙ্গাইল বর্তমানে বাংলাদেশের একটি জেলার নাম। দেশ স্বাধীন হওয়ার সময় ওপার বাংলার টাঙ্গাইল জেলার বহু মানুষ এপার বাংলায় উদ্বাস্তু হয়ে এসে ঘর বাঁধেন নদিয়ার ফুলিয়াতে, আর বেশ কিছু মানুষ পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম ও সমুদ্রগড়ে। এই এলাকাগুলোতে হস্তচালিত তাঁতে যে শাড়ি তৈরি হয় তা টাঙ্গাইল শাড়ি নামে খ্যাতি লাভ করে। সম্প্রতি পশ্চিমবঙ্গের এই টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগের স্বীকৃতি পেল, যদিও শংসাপত্র পাওয়ার সময় অপেক্ষা। জানা গিয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমের গরদ ও কোরিয়াল শাড়িও পেতে চলেছে জিআই ট্যাগ। এছাড়াও জিআই ট্যাগ পেতে চলেছে সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের জলপাইগুড়ির এলাকার সুগন্ধি কালু নুনিয়া চাল, যা প্রিন্স অফ রাইস নামে খ্যাত। প্রসঙ্গত, যে সময় মেশিনে বোনা এবং সুরাট থেকে আমদানি করা সস্তার শাড়ি দৌরাত্মে হস্তচালিত তাঁতের শাড়ি কোণঠাসা হতে হতে অধিকাংশ হস্তচালিত তাঁত বন্ধ হয়ে গিয়েছে। অধিকাংশ তাঁতি বিকল্প রুচির সন্ধানে আপন পরিবার ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কর্মরত। টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগ পাওয়ায় তারা ফিরতে পারবে কি নিজের বাড়িতে? তবে জিআই ট্যাগের স্বীকৃতি পেতে নিজের টুইটারে তা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইটা খুবই শক্ত ছিল, কিন্তু শক্ত ছিল এবং দীর্ঘদিন রং চলছে, এবং রং চলার পরে আজকে বা যে কোনো দিন এই ঘোষণা হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই যে এই দেশটা পেল, এতে যারা পিছিয়ে পড়েছিল বা তাদের উপরে একটা দুর্বলতার ভাব ছিল, সেটা কাটিয়ে এই খবরটা দেখার পর অনেক শিল্পী আবার দেখবেন চাঙ্গা হয়ে উঠবে এবং এর প্রতি অনেকটাই আগ্রহ বেড়ে যাবে। যেরকম আমি আজকে করছি, আমি তো একটা উৎফুল্ল, কিন্তু আমার যে নিম্নস্তরে আছে, কম বয়সে আছে, তারা কিন্তু খুব উৎসাহিত হবে। এই টাঙ্গাইল শাড়ি কোথায় কোথায় তৈরি হয় মোটামুটি? এই টাঙ্গাইল শাড়িটা তৈরি হয় আমাদের শান্তিপুর আছে, ফুলিয়া আছে, ধাত্রীগ্রাম আছে, গঙ্গারামপুর আছে, সাঁইথিয়া কিছু কিছু আছে। এই সব জায়গাতেই কয়েকটা জেলাতেই বিখ্যাত আছে। খুবই খুশি, এতেও হলে আমাদের পক্ষে খুবই উপকৃত হবে। এর আগে তো এই জিআই ট্যাগ ছিল না। না না, ছিল না। তা এই জিআই ট্যাগের জন্য তো অনেক লড়াই করতে হয়েছে। হ্যাঁ, অনেক লড়াই করতে হবে। আপনার কি তাঁত বুনে কি সংসার চলে? হ্যাঁ, তার জন্যই চলে। একটা শাড়িতে কত মজুরি পান? 2000 টাকা। কদিনে বোনেন? এক সপ্তাহ লাগে। এক সপ্তাহ লাগে। দাম কি তখন বাড়তে পারে মনে করছেন? অবশ্যই বাড়বে। তখন কি আপনার মজুরিটাও বাড়বে। আর এই যে যারা পিছিয়ে এখনো পর্যন্ত তার শাড়ির বোনা থেকে চলে গেছিলেন, শাড়ি বুনতে চাইছিলেন না, তারা কতটা আগ্রহ? অনেকেই চলে গেছে এই শাড়ি। তারা কতটা আগ্রহ পাবে এই যে শুনলে অবশ্যই আগ্রহ হবে, অনেক আগ্রহ হবে। নতুন টাঙ্গাইল শাড়ি আরও নাম বাজারে ছড়িয়ে যাবে। আমরা আশা করি টাঙ্গাইল শাড়ি আরও বেশি বিক্রি হবে, আর আমাদের তাঁতিরাও বেশ আনন্দিত হবে এই কথাটা শুনে। তো আমি জানলাম না, আজকেই আমি কিন্তু শুনতে পেলাম যে আমাদের জিআই ট্যাগটা হয়েছে, আজকে আমরা জানতে পারলাম। আচ্ছা, আপনি তো পদ্মশ্রী প্রাপ্ত, তো আপনি কি চেষ্টা করেছিলেন এই জিআই ট্যাগটাকে নিয়ে আসার জন্য? হ্যাঁ, আমি পদ্মশ্রী বীরেন কুমার বসাক বলছি। আমি মাইতি স্যার আছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে জিআইটি বা আমাদের এমডি স্যার আছেন আমাদের তন্তুজের এমডি, ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনিও বলেছে বীরেনবাবু এটা দিয়ে চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের হয়ে যাবে, আমরা চেষ্টা করছি, এটা হয়ে যাবে। ওনাদের সবার সহযোগিতায় এটা হয়েছে আমি বলবো। মূলত এই যে এই জিআই ট্যাগ পাওয়ার পর তাঁতিরা, অর্থাৎ শান্তিপুরের তাঁতি বা ফুলিয়া তাঁতিরা, তারা কতটা আরো আগ্রহ দেখাবেন বলে মনে করছেন? আগ্রহ দেখুন, এটা হচ্ছে বিক্রি যাদের হবে তাদের আগ্রহ হওয়ার কথা। কারিগররা যেটা নাম পেলো, এই নামটাই যথেষ্ট। নামটা একটা বড় জিনিস। মূলত এই যে টাঙ্গাইল শাড়িটা তৈরি হয়, দেখুন তাঁতের শাড়ি একই ধরনের তৈরি, কিন্তু পদ্ধতি এক একজনের এক এক রকম। যেমন শান্তিপুরের শাড়ি, ওটা একটু চিপ কোয়ালিটি হয়, ওরা তো মাজন টাজন তৈরি করে না, বা অত বেশি দামি শাড়িতে যেতে চায় না। ওদের একটা স্ট্যান্ডার্ড রেট আছে 500 থেকে 800, 1000-এর মধ্যে। কিন্তু আমাদের শাড়িটা কোনো রেট বলে কিছু নেই, আমাদের 800, 1000 থেকে 8-10 লাখ টাকা শাড়ি হচ্ছে, এটা একটা তফাৎ। আর জামদানির উপরে যে আমরা ঘরানা করছি, যে ঘরানাতে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি, সেই ঘরানাটা একমাত্র আমিই করছি, এখনও বর্তমানে হয়নি। কারণ আমি অস্ট্রেলিয়াতে একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে গিয়েছিলাম, সেখানেও আমি চ্যালেঞ্জ করে এসেছি। আমি 8-10টা এরকম ডিজাইন নিয়ে গেছিলাম, ওখানে সবাই দেখেছে, অল ইন্ডিয়া বলবো কেন, ওয়ার্ল্ডের সব দেশ এসেছিল, ইভেন কি পাকিস্তান, বাংলাদেশ, চীন, ভারত সব ছিল। ভারতে আমরা গিয়েছিলাম, আমরা ডিজাইন দেখিয়েছি, সরকারই আমাকে পাঠিয়েছিল।
আমরা চ্যালেঞ্জ করে এসেছি যে আমি যে জামদানি তৈরি করছি যে ধরনের, এই জামদানি আজ অবধি ভারতবর্ষে হয়নি, এই টাইপের হয়নি। যেরকম ওপারাতেও হয়, ওপারা জামদানি স্টাইল একটা একরকম, আমাদের স্টাইল একটা অন্যরকম, আমাদেরটা অন্য ঘরনা, যেই ঘরনাতে আজ অবধি এখানে কিছু হয়নি। টাঙ্গাইল শাড়িটা যে তৈরি হয় সেটা কোন সুতো, মানে কি অরিজিনালি কি সুতির সুতো? অরিজিনাল সুতোর কাজই হয়, অরিজিনাল সুতোর কাজই টাঙ্গাইল শাড়িতে হয়। কিন্তু আজকাল এমন একটা সিচুয়েশন এসে গেছে যে কম্পিটিশন, মানে কে কত কম দামে বিক্রি করতে পারবে, এই কম্পিটিশন। মানুষ যেরকম চিন্তা করে আমি কত ভালো জিনিস তৈরি করতে পারবো, সেই চিন্তা ভাবনা যেমন আমাদের আছে, কিন্তু এখন আজকালের সমাজের লোককে দেখছি কত কম দামে সেটা বিক্রি করা যাবে। আমি একটা যেই শাড়ি আমি ধরুন 20,000 30,000 টাকা বিক্রি করছি, সেটা কপি করে এটা 800 টাকা 900 টাকা 1000 টাকায় বিক্রি হচ্ছে। অদ্ভুত জিনিস, মানে এটা কি বলবো, মানে ভাষা নেই আমার যে এই ধরনের নিচুতে গিলে বা কি হবে, কিভাবে চলবে। এরা মানে কমের জন্য এরা যেখানে সেখানে নামতে পারে। যেন এখন কি করছে, এই কম দামের জন্য সুরাট থেকে মাল নিয়ে আসছে। সুরাটে একটা অটোমেটিক মেশিনে মাল হচ্ছে, দিনে 50 থেকে 60 টাকা আবার প্রোডাকশন হচ্ছে। সেই শাড়ি একদম অ্যাজ ইট ইজ এরকম কাটিং এর উপরে শাড়ি, মানে সেখানে অনেকটা ভাড়া পড়েছে এই টাঙ্গাইল সেটা শাড়িতে। পরাতে আমাদের তাঁতিদের অবস্থা খুবই খারাপ হয়েছে এবং মার্কেট খুব ডাউনে চলে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।